অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানতে পারলাম আমি এতক্ষণ যার সার্জারি করছিলাম সে আর কেউ নয়, আমার হাজবেন্ডের বর্তমান স্ত্রী। এই মেয়েটার জন্য আজ থেকে 7 বছর আগে আমার স্বামীর কাছ থেকে আমি সেপারেশন হয়েছি। আমার স্বামী যখন আমাকে ডিভোর্স দেয় পায়া জড়িয়ে ধরে বলেছিলাম আমি একজন এমবিবিএস ডাক্তার, আমার এই সমাজে সম্মান আছে, আমার বাচ্চার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না। তখন আমার স্বামী বলেছিল তোমার মতো এমবিবিএস ডক্টর আমার সামনে 10টা পড়ে থাকলে আমি তার দিকে ঘুরে তাকাবো না। আমি নিপাকে এতটাই ভালোবাসি যে তোমার ভালোবাসা আমার কাছে কিচ্ছু না। আমার সন্তানের ভবিষ্যৎ আমার চোখের পানি, আমার সন্তানের ভালোবাসা আমার স্বামীকে একটু স্পর্শ করতে পারেনি। ওই দিন আমি না চাইতেও ডিভোর্স হয়ে যায়, স্বামীর পরকীয়ার কাছে আমি হেরে যাই। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। আমাদের দীর্ঘ 8 বছরের সম্পর্ক। আমার বাবা মাকে আমি রাজি করিয়ে তারপর আমার হাজবেন্ডকে বিয়ে করে। আমি একজন এমবিবিএস ডক্টর, আমার হাজবেন্ড একজন কোম্পানিতে জব করে। আমার বাবা চেয়েছিল যে আমি আরো ভালো জায়গায় যেন বিয়ে করি, কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসতাম যেটা বলার বাহিরে। আমার হাজবেন্ড যে আমাকে ভালোবাসতো না বিষয়টা এরকম না। আমি আমার বাবা মা না চাইলেও আমি বিয়ে করতাম, এজন্য বাবা মান সম্মান রক্ষা করার জন্য আপু সেই বিয়েটা দিয়ে দেয়। বিয়ের পর খুব ভালো যাচ্ছিল। 1 বছর পর থেকে উপলব্ধি করতেছিলাম আমার হাজবেন্ড আমার থেকে অন্য নারীদের প্রতি আসক্ত বেশি। আমার কয়েকজন ক্লোজ ফ্রেন্ড ছিল, যেটা আমারও ফ্রেন্ড, আমার হাজবেন্ডেরও ফ্রেন্ড। আমি যখন ওর সম্বন্ধে সবকিছু বলতাম যে শৌকত এরকম করে, তখন আমার ফ্রেন্ডরা বলতো মারিয়াম একটা বেবি নিয়ে নে, দেখিস ঠিক হয়ে যাবে। আমি একজন এমবিবিএস ডক্টর, গাইনি বিশেষজ্ঞ, তারপরও স্বামীর মন বুঝে উঠতে পারতেছিলাম না। ভেবেছিলাম একটা বেবি হলে হয়তোবা ঠিক হবে। 2 বছরের মাথায় আমি একটা পুত্র সন্তান জন্ম দেই, কিন্তু না, আমার হাজবেন্ডের আমার প্রতি অবহেলা, অনাদর আরো দিনে দিনে বেড়েই চলতেছিল। আমার হাজবেন্ড সরাসরি আমাকে বলতো তোমাকে আমার ভালো লাগে না। আমার সামনে ওই মেয়েটার সঙ্গে কথা বলতো। আমি যদি বলতাম তুমি এরকম করো না, আমি মানসিক চাপ নিতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবাসি শৌকত, তখন বলতো তুমি আমাকে ভালোবাসলে কি হবে, আমি তোমাকে ভালোবাসি না। আমি বুঝতে পেরেছি যে তোমাকে বিয়ে করে আমি কতটা ভুল করেছি। তুমি আমার আবেগ ছিলে, তুমি আমার ভালোবাসা না। তোমার সাথে আমার সম্পর্ক করার পর বিয়ে করে একবারও মনে হয়নি যে আমি আমার স্ত্রী পেয়েছি। আমার হাজবেন্ডের এমন কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। আমার মধ্যে কি কমতি আছে যে আমাকে ভালোবাসা যায় না। সব সময় চেষ্টা করতাম আমার হাজবেন্ডের মন জুগিয়ে চলা। হসপিটালে সারাদিন পেশেন্ট দেখা, সার্জারি করা, খুব টায়ার্ড হয়ে যেতাম। এসে যখন আমার হাজবেন্ড বাসায় এসে যখন হেল্পিং হ্যান্ডের সামনে আমার হাজবেন্ড অশ্লীল ভাষায় আমাকে বকাবাজি করতো, আমি খুব লজ্জা পেতাম। মনে হতো আমি কি আদৌ বকা শোনার যোগ্য, আমি কি আদৌ ভালো মানুষ না। আমার বাচ্চাটা পর্যন্ত আমার হাজবেন্ডের মিসবিহেভ দেখে ভয় পেত, ওর বাবার কাছে যেতে পর্যন্ত চাইতো না। সবসময় আমাকে বলতো তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকতেই আমার ঘৃণা লাগে, তুমি ছেড়ে দাও আমাকে, আমি তোমার সঙ্গে সুখী হতে পারবো না। মেয়েটাকে যে কত কথা বলতো ফোনে আমার সামনে, আমি সেটা নিতে পারতাম না। একটা স্কুল শিক্ষিকাকে আমার হাজবেন্ড এতটা ভালোবাসতো, তার ভালোবাসা আমি একজন এমবিবিএস ডক্টর সুন্দরী হয়ে অর্জন করতে পারিনি। শ্বশুর শাশুড়িকে বলতাম তার ছেলের পরিবর্তন, কিন্তু তারা কিছুই বলতো না। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতাম, স্বামী যদি কোনো নারীকে অবহেলা করে শ্বশুর শাশুড়ি তাকে কখনোই সাপোর্ট করে না। একটা পর্যায়ে এভাবেই সহ্য করে যাচ্ছিলাম 4 বছর। আমার বিয়ের এখন 7 বছর। আমার বাচ্চাটাও বড় হয়ে গিয়েছে। আমি চেয়েছি শৌকত হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি দিনে দিনে এতটাই মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে যেটা বলার বাহিরে। ওই মেয়েটা দূর থেকে আমার হাজবেন্ডকে যতটা তার বশে আনতে পেরেছিল, ফোনে কানেক্ট থাকতো, তার 3 ভাগের 1 ভাগ আমার হাজবেন্ড আমার সঙ্গে কথা বলতো না। আমি সাজি না না সাজি আমার কোনো কিছুতেই তার যেন যায় আসতো না। মনে হতো আমি যদি এই বাসা থেকে চলে যাই সব থেকে সে খুশি হবে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার সংসারটা যেন টিকে যায়, অ্যাটলিস্ট আমার বেবিটার জন্য। আমার বাবা মা যখন আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দিব, আমি একজন এমবিবিএস ডক্টর হয়ে আমার সংসার ভেঙে যাবে, এটা আমি কিভাবে মেনে নিব। এজন্য সবসময় চাচ্ছিলাম ওর মন জুগিয়ে চলা। শৌকত আমাকে এমন ভাবে টর্চারিং করতো সেটা বলার বাহিরে, শরীরে হাত তুলতো আর বলতো তুমি তো জানো কোথায় ব্যথা পেলে কি ওষুধ, তোমাকে ব্যথা দিয়ে মারতে আমার ভালো লাগে, কারণ তুমি তো আর ডক্টরের কাছে যাবে না, আমার মান সম্মানও নষ্ট হবে না। ওর যখন এরকম ব্যবহারগুলো দেখতাম না পশুর মতো, আমি অবাক হয়ে যেতাম। এই মানুষটার সঙ্গে আমি এত বছর রিলেশন করেছি, আমি মানুষ চিনতে এত বড় ভুল করেছি, কিভাবে পারলাম আমি এই মানুষকে বিয়ে করতে। একটা পর্যায়ে আমি আর নিতে পারছিলাম না। আমার হেল্পিং হ্যান্ড আমার বাচ্চার সামনে আমাকে ধরে ধরে মারতো। একদিন আমার একটা হেল্পিং হ্যান্ড বলেই উঠলো ম্যাডাম কিছু মনে না করলে আপনাকে বলবো, আপনি এরকম স্বামীর কিভাবে সংসার করেন, আমরা গরিব মানুষ তবু এরকম স্বামী সংসার করতাম না। ওই দিন আমার খুব ইগোতে লেগেছিল। আমার হেল্পিং হ্যান্ডের কথা শুনে আমি চিৎকার করে কান্না করেছিলাম। মনে হচ্ছিল যে আমার ভিতরের কথাগুলো ওর কাছে আমি প্রকাশ করতে চাই, কাউকে পাচ্ছি না যে তাকে জড়িয়ে ধরে বলবো আমার হাজবেন্ড আমাকে কতটা কষ্ট দিচ্ছে। আমার বাবা, আমার বোন, আমার মাকে কাউকেই বলতে পারতাম না, কারণ তারা চায়নি তার সাথে বিয়ে দিতে। বলেছিল আমার বাবা মিডল ক্লাস একটা ফ্যামিলির
ছেলে উঠে আসে একজন শিক্ষিত, সেই ফ্যামিলিতে তোমার সাথে সম্বন্ধ করা ঠিক হবে না, কিন্তু আমার বাবার অবাধ্য হয়ে সেদিন আমি ওকে বিয়ে করি। এজন্য আমার ভিতরে কষ্টটা আমি নিতে পারছিলাম না। আমার হাজবেন্ডকে একদিন আমি বলেই ফেললাম, তুমি আমাকে এভাবে কেন টর্চারিং করো, আমি জানতে পারি? তখন বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার কাবিনের টাকা আমি দিতে পারবো না, তুমি বোঝো না আমি তোমার সাথে কেন এমন করি, তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি না হলে তোমার উপরে টর্চারিং আরো বাড়িয়ে দিব। আমার স্বামীর এমন কথা শুনে ওই দিন আমি আমার বাচ্চাটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে এসে নিজেই তাকে ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। তারপর আমার বাবা মাকে সবকিছু বলি। আমার বাবা মা বলে, ওই ফ্ল্যাট তোমার টাকার আর ওই ফ্ল্যাটের অংশীদার তুমিও, কারণ আমার ওই উইলটা করা ছিল আমার হাজবেন্ড আর আমার নামে। যখন ওই পশুটার কাছ থেকে আমি সরে এসেছি তখন আর সম্পত্তির কোনো কিছু আমার যায় আসে না। ডিভোর্স হয়েছে আর 7টা বছর, একটা বারও আমার সন্তানটার খোঁজ নেয়নি। তবু কেন জানি ওর প্রতি আমার এক বিন্দু ভালোবাসা কমেনি। কতদিন যে মন খুলে হাসি না, মন খুলে ঘুমাই না, বলতে পারবো না। এতক্ষণ আমি অপারেশন থিয়েটারে যেই মেয়েটার অপারেশন করে একটা ছেলে বেবি বের করলাম, অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বুঝতে পারলাম এটা আর কেউ নয়, আমার হাজবেন্ডের বর্তমান স্ত্রী। এই মেয়েটার জন্য আমার সংসারটা ভেঙে গিয়েছে। আমার হাজবেন্ড আমার চোখের পানি, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার ভালোবাসা একটুও তার মন স্পর্শ করতে পারেনি। এই মেয়েটাকে আমি নিজ চোখে দেখিনি, তবে ফোনে রিকোয়েস্ট করেছিলাম, বোন তুমি আমার সংসারটা ভেঙো না। মেয়েটা বলেছিল যে আমার হাজবেন্ড নাকি ওকে ছাড়া বাঁচবে না, আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি ডিভোর্স নামের কলঙ্ক নিয়ে দিনের পর দিন বেঁচে আছি। কতদিন যে মন খুলে হাসি না, ঠিক বলতে পারি না। এক সেকেন্ডের জন্য আমি তাকে ভুলতে পারি, কারণ আমি তাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার মাসুম বাচ্চাটার বাবা হিসাবে 7টা বছরে একটা বার ফোন করে আমার বাচ্চাটার খোঁজও নেয়নি। আমার বাচ্চাটা বাবার চেহারা ভুলেই গিয়েছে। আর আমি নিজে হাতে অপারেশন করে তার দ্বিতীয় স্ত্রী সন্তানকে তার হাতে তুলে দিলাম। তার যখন আমার ফাইলটা চোখের সামনে অপারেশন করার আগে এসেছিল, নাম দেখে ভিতরে একটু চমকে উঠেছিল, তবে ভেবেছিলাম আমার হাজবেন্ডের নামে তো আরো মানুষের নাম থাকতেই পারে, কিন্তু এটা যে আমার হাজবেন্ডের বর্তমান স্ত্রী আমি এটা ভাবতেই পারি। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে দেখি আমার হাজবেন্ড ওই বাচ্চাটাকে নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে, তার ওয়াইফের জন্য অপেক্ষা করতেছে কখন তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়া হবে। আমি তাকে চিনতে পারলেও মাস্ক পরা সে আমাকে চিনতে পারেনি। 7 বছর পর তাকে আমি দেখলাম। ডিভোর্সের পর তার ফেস, তার কণ্ঠ শোনা হয়নি। বাচ্চাটাকে নিয়ে সে খুব খুশি, বাচ্চাটাকে বারবার পাপ্পা দিচ্ছে, দেখে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। অন্যদিকে আমার সন্তানটা বাবার ভালোবাসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। জানি না, মানুষ বলে সুন্দরী হলে নাকি হাজবেন্ড ভালোবাসে, আমি বলি না, পরকীয়ার কাছে সুন্দরী শিক্ষিতা কোনো কিছু আটকায় না, সবকিছুতেই হার মেনে যায়। আমি সুন্দরী শিক্ষিতা ডক্টর হওয়ার পরেও স্বামীর ভালোবাসা আটকাতে পারিনি। পরকীয়ার কাছে আমার চোখের পানি, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। সত্যি পরকীয়া কোনো কিছুই আটকায় না।